নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, রাজ্যে বাজেটে 2026 5 তারিখে যে আসতে চলেছে, ডিএ নিয়ে একটা আপডেট দিচ্ছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে এখন লেটেস্ট নিউ নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। রাজ্যে বাজেট 2024-26-এ 18% থেকে কত শতাংশ ডিএ বৃদ্ধি হবে? চুক্তিভিত্তিক কর্মীদের কি বেতন বাড়তে চলেছে? জরুরি বৈঠকে নিয়ে রাজ্য বসেছে। আর খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, একটাই রিকোয়েস্ট, একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। স্টেপ টু স্টেপ একদম আপডেটগুলো, খুব গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখুন, রাজ্য ও কেন্দ্রের ডিএ আকাশ পাতাল তফাৎ। কেন্দ্র রাজ্যের ডিএর ফারাক আকাশ পাতাল। রাজ্য সরকারি কর্মীদের শেষ ভরসা সুপ্রিম কোর্ট। ডিএ হাইক কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য 3% ডিএ ঘোষণা করেছে। অক্টোবর মাসে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই এক দফা মর্গ ভাতা ঘোষণা করে দিয়েছে, যা কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ অনেকটাই বাড়িয়ে দিল। কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধি। কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য 3% ডিএ ঘোষণা করে দিয়েছে। অক্টোবর মাসে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই এক দফা মর্গ ভাতা ঘোষণা করেছে, যা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ অনেকটাই বাড়িয়ে দিল। আর রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের ডিএ বা মর্গ ভাতার ফারাকটা অনেকটাই বেড়ে গেল। কেন্দ্রীয় সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে মহার্ঘ ভাতা পেতেন। অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার 3% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে, যার কারণে কেন্দ্রীয় সরকার কর্মীদের মোট মহার্ঘ ভাতা হবে 58%, যা কেন্দ্রীয় সরকারি কর্মী অবসরপ্রাপ্তদের আর্থিক সুবিধা অনেকটাই বাড়িয়ে দেবে। আর কি বলেছে আর্টিকেলে, কি বলেছে? অষ্টম বেতন কমিশন। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন গঠন করেছে। সেই কমিশনের সুপারিশ লাগু হলে বেতন ও ভাতা অনেকটাই পরিবর্তন হবে। তাতে বেতন আর ভাতা বাড়বে বলে আশা করছেন সরকারি কর্মীদের একাংশ। অনেকেই বলছেন আগামী বছর জানুয়ারি থেকেই লাগু হবে অষ্টম বেতন কমিশন। অনেকে আবার বলছেন আরও দেরি হবে। যাই হোক, কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন গঠন করেছে, সেখানে অনেকটাই পিছিয়ে রয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার সরকারি কর্মীদের মর্গ ভাতা। রাজ্য সরকারের কর্মীরা বর্তমানে 18% হারে ডিএ পান, যার কারণে কেন্দ্রের সঙ্গে তাদের ফারাক 40% গিয়ে পৌঁছেছে। অন্যদিকে রাজ্য সরকার এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্র ও রাজ্যের বর্তমানে ডিএর ফারাক 40%, যা কর্মীদের আর্থিক অবস্থার পাশাপাশি মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলেছে। কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএর দাবি রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের, আর সেই কারণে আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনও করছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা চলছে, শুনানি শেষ, রায় সংক্ষেপে করা হয়েছে। এবার আমরা দেখে নেব রাজ্যের যে বাজেট অধিবেশন 5 তারিখ হতে যাচ্ছে, ডিএ নিয়ে কী আপডেট উঠেছে। রাজ্য সরকার কি রাজ্য কর্মচারীদের কি ডিএ বাড়াতে চলেছে? কি আপডেট উঠে আসছে আজকের এই প্রতিবেদনে বলে দিচ্ছি। ততক্ষণ চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা। একটা আপডেট উঠে আসছে, কী বলেছে? ডিএ বাড়তে পারে অন্তর্বর্তী বাজেটে। আগামী 28শে জানুয়ারি এক প্রতিবেদন বেরিয়েছে। আগামী সপ্তাহের 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে কর্মচারীদের জন্য আরও এক কিস্তির ডিএ মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। অতিরিক্ত কিস্তির পরিমাণে 4 থেকে 6% হতে পারে। কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের কথাও ঘোষণা করা হবে বলে বুধবার নবান্ন অর্থ দপ্তর সূত্রের খবর জানিয়ে দিয়েছে। রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। কেন্দ্রের হারে ডিএ পেতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। তার সঙ্গে এই নিয়ে ডিএ মামলা গত 2.5 বছর ধরে সুপ্রিম কোর্টে চলার পর আপাতত তার রায়দানের অপেক্ষা স্থগিত আছে। চলতি মাসে যে কোনো দিন ওই রায় প্রকাশ্যে আসার সম্ভাবনা খুবই প্রবল। রাজ্যে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ ক্ষোভ উপশমে আরও এক কিস্তি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের প্রশাসনিক মহলে একাংশ মনে করছে, এতে একদিকে মুখ্যমন্ত্রী যেমন রাজ্য কর্মচারীদের স্বার্থ রক্ষা করতে তার সরকার এখানে মনোভাবের কথা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরতে চাইছেন, অন্যদিকে কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ দাবিতে মেটাতে তার সদর্থক পদক্ষেপ করার কথাও প্রকাশ্যে আনলেন। সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেও তাদের মন জয় করতে চাইছেন তিনি। ভোটের আগে রাজ্য সরকারের এই পদক্ষেপ শাসক দল তৃণমূলের সরকারের প্রচারের অতিরিক্ত অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে বলে রাজনৈতিক মহল মনে করছে। এবার অন্তর্বর্তী বাজারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পের বরাদ্দ পরিমাণ, উপভোক্তার সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করতে চলেছে পারেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো আছেই। 2023 সালের বাজেট শতাংশ ডিএর বৃদ্ধি কথা ঘোষণা করেছিল
রাজ্য সরকার। 2024 সালের বাজেটে 4% ডিএ বৃদ্ধি করে সরকার। 2025 সালের বাজেটও 4% ডিএ বাড়ায় রাজ্য সরকার। সেই ধারা বজায় রেখে এবার অন্তর্বর্তী বাজেটে 4 থেকে 6% ডিএ বাড়ানোর কথা ভাবছে রাজ্য সরকার। এই মুহূর্তে 18% ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 58% ডিএ পাচ্ছেন। তাহলে তফাৎটা বুঝতে পারছেন আপনারা যে রাজ্য কেন্দ্রের তফাৎটা সব মিলিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক প্রায় 40% ফারাক আছে। এবার রাজ্যের বাজেট যে 5 তারিখ হতে চলেছে, কতটা ডিএ বাড়তে চলেছে দেখা যাক। কমেন্ট সেকশন মতামত জানাতে পারেন আপনারা। এবং আর একটা জিনিস বলে রাখি, যে চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন বাড়া নিয়ে একটা কথা চলছে, আশা কর্মীদের অনেকেই আন্দোলন করছে। আশা কর্মীদের কি বেতন 15,000 টাকা করা হবে? বাজেট অধিবেশনে কি ঘোষণা করতে চলেছে অবশ্যই দেখার বিষয়। তোমরা কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবে না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।